ফেসবুক সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছে মাত্র 3টা স্টেপ ফলো করলেই আপনাকে ফেসবুক থেকে আয় করার সুযোগ দিবে। আর কত সহজ করে দিবে বলুন, মানে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে মাত্র 3টা স্টেপ ফলো করলে। এগুলো কিন্তু ভাই আমার বানানো কথা না, ফেসবুক নিজেই ঘোষণা দিয়েছে ফেসবুক অফিসিয়াল পেজে, তারা স্পষ্টভাবে বলে দিয়েছে মাত্র 3টা স্টেপ ভাই। এই 3টা স্টেপ ফলো করে আপনি 7 দিনের মধ্যেই আয় করা শুরু করতে পারবেন আপনার ফেসবুক পেজ থেকে, আপনার ফেসবুক প্রোফাইল থেকে, মানে আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। কি সেই 3টা স্টেপ, কিভাবে কাজ করবেন এবং 3টা স্টেপের বিস্তারিত আপনি জানতে পারবেন এই ভিডিও থেকেই। ভাই ভিডিওটা কন্টিনিউ করুন যদি ফেসবুক থেকে অন্তত আয় করতে চান। ফেসবুক যে 3টা স্টেপের কথা বলছে এই বিষয়টা আপনাদেরকে আগে দেখাই স্ক্রিনশটের মাধ্যমে। ফেসবুক নিজেই কিন্তু ঘোষণা দিয়েছে, না হয় অনেকেই বলবেন আপনি যে এত বগর বগর করতেছেন এই কথাগুলো আপনি কিভাবে জানলেন, কিভাবে শুনলেন। এই দেখুন ফেসবুক নিজে ঘোষণা দিয়েছে 3টা স্টেপের কথা। 3টা স্টেপের আগেও কিন্তু কিছু লেখা দিয়েছে তারা, এই যে দেখুন ইংলিশে লেখা, এটারে বাংলা করেছি আমি সহজে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর জন্য। যেমন 3টা স্টেপের আগেই কিন্তু কিছু লেখা আছে, এখানে স্পষ্টভাবে ফেসবুক বলেছে ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করাই যথেষ্ট নয়, আপনার অ্যাকাউন্টটাকেও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা, ফেসবুকের পরিষেবার শর্তাবলী অনুসরণ করা। এখনো কিন্তু 3টা স্টেপে যায় নাই, এই লেখাগুলো লিখে দিয়েছে আমরা বুঝার জন্য যে আমাদের অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে, কিভাবে মানে অ্যাকাউন্টটাকে অথবা ফেসবুক পেজটাকে সাজাইতে হবে। প্রোফাইলে ছবি দিবেন, কাভার ফটোতে ছবি দিবেন, যাতে ফেসবুক টিম বুঝতে পারে যে এখানে একটা ব্যক্তি শ্রম দিচ্ছে ম্যানুয়ালি ভাবে। এটাই বুঝাইলো আর কি, ঠিক আছে। এই যে দেখুন প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা, মানে আপনার অ্যাকাউন্টে উপস্থিতি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এখন আমরা যে 3টা স্টেপের কথা বলেছিল ফেসবুক, এই বিষয়ে জানবো এবং ব্যাখ্যা করব। প্রথম নাম্বার 1, ফার্স্ট তারা কি বলছে, কন্টেন্ট অবশ্যই মৌলিক হতে হবে। প্রথমেই লিখছে এই যে ফেসবুক পেজে, ফেসবুক প্রোফাইলে আপনি পোস্ট করেন, হতে পারে ভিডিও, হতে পারে টেক্সট, হতে পারে ফটো, হতে পারে আপনি রিলসে কিছু দিয়েছেন, মৌলিক হতে হবে। মৌলিক মানে কি, তারা যে এখানে বলছে কন্টেন্ট অবশ্যই মৌলিক হতে হবে, মৌলিক ভাষাটা কিন্তু অনেকেই না বুঝতে পারেন। মৌলিক মানে কি এইটা আমি ব্যাখ্যা দিচ্ছি একদম সহজে। মৌলিক ভাষাটা কিন্তু ছোট, এটার সাথে কত কিছু যুক্ত, ব্যাখ্যা করলেই বুঝতে পারবেন। আমি সহজে ব্যাখ্যা করতেছি। আপনার কন্টেন্ট মৌলিক হতে হবে, তার মানে হচ্ছে আপনার লেখা, আপনার ছবি, আপনার ভিডিও, অডিও এমন কিছু হতে হবে যা এর আগে কোথাও হুবাহুব কপি করা হয় নাই, মানে একদম ইউনিক, একদম নতুন হইতে হবে। আর অবশ্যই ফেসবুকে যা কিছু পোস্ট করবেন নিজের চিন্তা, অভিজ্ঞতা